সময়ের সঙ্গে বিশ্বে গ্রহণযোগ্যতা হারাচ্ছে ভারতীয় পাসপোর্ট। সবশেষ চিত্রটা দেশটির নাগরিকদের জন্য বড় ধাক্কাই বলা যায়। গ্লোবাল র্যাঙ্কিংয়ে 2024-এর তুলনায় 5 ধাপ নেমেছে ভারতীয় পাসপোর্ট। 199টি দেশের মধ্যে এখন 85তম স্থানে। এমনটা এসেছে ভিসামুক্ত ভ্রমণের উপর ভিত্তি করে পাসপোর্ট র্যাঙ্কিং নির্ধারণ করা সংস্থা হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সের জরিপে। বর্তমানে 57 দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান ভারতীয়রা, যেখানে রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ক্ষুদ্র অর্থনীতির দেশগুলোর অবস্থানও এখন ভারতের উপর। প্রথম স্থান ধরে রেখেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। এখন 193 দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ আছে দেশটির পাসপোর্টধারীদের। দক্ষিণ কোরিয়ার অবস্থান দ্বিতীয় ও তৃতীয় জাপান। এ অবস্থা বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে ভারতের জন্য অনেকটাই লজ্জার। তবে এসব অভিযোগের শেষ নেই ভারতীয় নাগরিকদের। ইউরোপীয় দেশগুলোর ভিসা প্রসেসিংয়েও পড়তে হচ্ছে নানা জটিলতায়। তবে এসব ঘটনায় মুখ বন্ধ মোদী সরকারের। আর্মেনিয়ায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত আচল মালহোত্রার মতে, খালিস্তান আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তিতে দাগ ফেলেছে। এছাড়া রাজনৈতিক অস্থিরতা ও প্রবাসে ভারতীয়দের অসৎ আচরণ ও ভিসা জালিয়াতির জন্যই পাসপোর্টের মান কমছে বলে মনে করেন সাবেক এ কূটনীতিক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।